আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ হচ্ছে আমার ছোট খালামণির শাশুড়ির হাতের একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সো উইদাউট ওয়েটিং এনি লঙ্গার, লেটস সি হোয়াট উই আর মেকিং। এখানে হচ্ছে কুড়োনো নারিকেল প্যাকেট থেকে বের করে এখানে রেখেছি, আর হচ্ছে বুটের ডাল নেওয়া হয়েছে। Well, as you guys know, everything we have here is frozen, so I didn't have to mention anything. কুড়োনো নারিকেলটাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। ফুলি ব্লেন্ড করব না, জাস্ট ব্লেন্ড it regularly. ফার্স্ট এটাকে ড্রাই ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এই চিনির সাথে নারকেলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প একটু পানি অ্যাড করে এটাকে মিক্স করে আমি আরেকবার ব্লেন্ড করে নিব। And this is what it looks like after blending. এখানে হচ্ছে 1 প্যাকেট নারকেল নিয়েছি, সেটাকে ব্লেন্ড করেছি পানি দিয়ে, তাই এতগুলো হয়ে গেছে। আর এখানে হচ্ছে বুটের ডাল নিয়েছি 1 কাপ, এটাকে সিদ্ধ করে তারপর ব্লেন্ড করেছি। আর আমি একদম মিহি ব্লেন্ড লাগবে, যেরকম একদম টাচ করলেই যেন একদম মিশা যায়, এরকম মিহি ব্লেন্ড। আমি নারকেলটা ব্লেন্ড করার সময় 1 কাপ চিনি দিয়েছি, এখন আরো 1 কাপ দিব। দিয়েছি সামান্য একটু এলাচের গুঁড়ো। আমি এখানে কোনো তেল ইউজ করব না, এই নারকেল থেকেই তেল উঠবে, এটা দিয়ে রান্না করা হবে। সো আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। এটাকে আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। ভালো করে নারকেল আর ডালটাকে মিক্স করে নিতে হবে। এটা সব সময় নেড়ে নিতে হবে, থামা যাবে না। হালুয়াটা নাড়তে নাড়তে দেখুন আস্তে আস্তে শুকাচ্ছে। দেখুন এটা নাড়তে নাড়তে অনেক ঠিক হয়ে এসেছে। সুপার টেক। দেখুন আস্তে আস্তে এই হালুয়াটা শক্ত হয়ে এসেছে আর অনেক স্টিকি হয়ে গেছে। Smells really good. হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে, দেখুন উঠে এসে পড়ছে। আমাদের হালুয়া বানানো হয়ে গেছে। এটার কোনো কালার চেঞ্জ হয়নি, কারণ এটাতে আমরা নারকেল ইউজ করেছি। And we didn't add any color as well. এটার মধ্যে নারকেলের পরিমাণটা বেশি, তাই এটা কালার চেঞ্জ হয়নি। এখানে একটু ঘি মেখে নিয়েছি, এখন আমি হালুয়াটাকে এখানে দিব। এটাকে একটু মিলিয়ে নিব আমরা। অনেক গরম। Let's have some fun today. আজকের হালুয়াটা ফ্লাওয়ার শেপ করব, so it should look something like this. আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে এই ফ্লাওয়ার শেপটা করেছি। Of course I didn't just use my hand. এখানে শেপ মেকার ছিল, and there are about 4 different shapes. একটু তেল দিয়ে নিয়েছি যেন এটাকে ছুটাতে অনেক ইজি হয়। Now brush on the oil. এটার ভেতরে অনেক স্পেস আছে, আমি একটা সাইজ ধরে নিয়েছি, সেই সাইজ অনুযায়ী এটা বানাবো। হালুয়াটাকে আমি অল্প একটু নিয়ে ফার্স্ট আমি বল করে নিয়েছি, and then I put it in the shape maker, and then I press it a little bit, and then
বুম, খুবই সুন্দর একটা ফ্লাওয়ার হয়েছে দেখুন। I am obsessed. দেখতে পুরো সন্দেশের মতো দেখাচ্ছে। Here's another one, আপনাদেরকে দেখাচ্ছি। চাইলে এটার thickness-টা আরো বেশি করা যায়, কিন্তু আমি সবগুলো সেম সাইজ করতে চেয়েছি। And I didn't want it to be super thick. এটাকে এখন press down করছি to get the shape. And now look at this. Wow, so pretty. So এইভাবে করে আমি ফ্লাওয়ার শেপটা চেঞ্জ করে নিয়েছি। I took a different shape now. দেখতেই পারছেন যে এখানে 3টা শেপ আছে আর আমার হাতে একটা। I will spray on some oil and then brush it. অল্প একটু হালুয়া নিয়ে হাতের মধ্যে এভাবে করে বল করে নিচ্ছি। After I make the ball, আমি এটাকে এখন শেপ করব। I was trying to fix the height. এটাকে কিছুটা প্রেস করে নিয়েছি to get the shape. ডোটা কিন্তু কিছুটা রুটি যখন বানাই তখন রুটির ডোর মতো কিছুটা, সো এটা সাথে সাথে বানিয়ে নিতে হবে or else it's gonna get really hard. আজকের এই হালুয়াটা বানিয়েছি বুটের ডাল দিয়ে আর হচ্ছে চিনি আর নারকেল দিয়ে বানানো হয়েছে। এটাতে আমরা কোনো ঘি অথবা তেল ইউজ করিনি। দেখতে মনে হচ্ছে যে অনেক ড্রাই, কিন্তু আসলে এটা ড্রাই না। আর এটা আমি ফ্রিজারে রেখে দিয়েছিলাম for 30 minutes and I will show you guys how it looks like. It's a flower. দেখুন অনেক সুন্দর। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। সো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।